আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নুরাইজ রাজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। চলো, যারা 4th সেমিস্টারের জেনারেল কোর্সে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মেন পেপার রয়েছে, অর্থাৎ CC4 পেপার রয়েছে, তোমরা অবশ্যই এই সাজেশনের ভিডিওটি দেখবে এবং এই প্রশ্নগুলো তোমাদের যদি পছন্দ হয় তাহলে ফলো করতে পারো। আর এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, তাহলে প্রতি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ এডুকেশনের জন্য তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এখানে শুধু বড় প্রশ্নের সাজেশন, কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের উত্তরও দেওয়া হবে। এগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, কারণ বিগত দিনে তোমরা আমাদের চ্যানেল ফলো করেছো যারা, বা আমাদের কাছ থেকে PDF কপি সংগ্রহ করেছো। আশা করি তোমাদের আমাদের প্রতি সেই আস্থা রয়েছে। এবার চলো দেখে নিই আজকের সাজেশন। দেখো, 4th সেমিস্টার এডুকেশন GCC4 অর্থাৎ জেনারেল কোর্স বা প্রোগ্রাম কোর্স, তোমাদের সিলেবাসে রয়েছে হিস্টোরি অফ এডুকেশন। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। এই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথমে সিলেবাসটি দেওয়া রয়েছে। সিলেবাসে কী কী রয়েছে, পুরো সিলেবাস তোমাদের যে অধ্যায়ে যা রয়েছে সব দেওয়া রয়েছে। তারপরে এই সিলেবাস অনুযায়ী তোমাদের এবার সাজেশন, তারপরে এটাই পিডিএফ কপিতে এইভাবেই দেওয়া থাকবে। এরপরে দেখো তোমাদের সাজেশনে কী কী প্রশ্ন রয়েছে সেই সিলেবাস অনুযায়ী সেই সাজেশনের প্রশ্নগুলো এবার তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যদি চাও, তোমাদের জেনারেল কোর্সের প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আর তোমার জেনারেল কোর্সের 4টি পেপার তোমার পাঠ্য, এই 4টি পেপার যদি তুমি একসঙ্গে সংগ্রহ করো তাহলে তোমাকে 700 টাকা পেমেন্ট করতে হবে। 700 টাকা পেমেন্ট করে দিলে 4টি পেপারে কমপ্লিট নোটস পেয়ে যাবে। এই নোটস সংগ্রহ করার জন্য তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, অর্থ এবং সময়ের অপচয় করারও প্রয়োজন হবে না, কারণ এই সমস্ত নোটসপত্র তোমাদের সংগ্রহ করতে যেমন দূর দূরান্তে ছোটাছুটি করতে হয়, তেমনি অর্থ ও প্রচুর খরচ করতে হয়। কিন্তু আমাদের এখানে যদি সরাসরি নোট সংগ্রহ করো, তোমার যেমন সময়ের সাশ্রয় হবে, অর্থেরও সাশ্রয় হবে। মাত্র 700 টাকায় তোমার 4th সেমিস্টারের 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। কোনো রকমের টেনশন করতে হবে না, এগুলো পড়বে, পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। এবার চলো দেখে নিই আজকের সাজেশনের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন দেখো, 1813 এর সনদ আইনের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নবজাগরণের অন্যতম প্রাণ পুরুষ কে ছিলেন? নবজাগরণের মূল উদ্দেশ্য লিখো। শিক্ষাক্ষেত্রে নবজাগরণের প্রভাব বা গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলা নবজাগরণের বা শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মাধ্যমিক কারিগরি শিক্ষা ও ভাষা শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন 1964 থেকে 66 উল্লেখিত শিক্ষায় সমসুযোগের সুপারিশগুলি আলোচনা করো। এর প্রধান সমস্যা ও সমাধানের উপায়গুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন 1964 থেকে 66 উল্লেখিত পাঠ্যক্রম সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন 1864 থেকে 66 উল্লেখিত পরীক্ষা পদ্ধতি ও ভাষানীতি সংক্রান্ত সুপারিশগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ লর্ড কার্জনের শিক্ষানীতির অবদান সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66 সুপারিশগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি লেখো। ভারতীয় শিক্ষায় এর প্রভাব কী ছিল? 12 নম্বর প্রশ্ন, শিক্ষায় উডের ডেসপ্যাচের গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, নৈ শিক্ষা বা বুনিয়াদী শিক্ষার 5টি সুবিধা ও 5টি অসুবিধা লেখো। 14 নম্বর প্রশ্ন, নৈ শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা বলতে কী বোঝো? বুনিয়াদী শিক্ষার 5টি নীতি বা বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনার প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা ও প্রতিবন্ধী শিক্ষার সুপারিশগুলি সম্পর্কে উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন, সার্জেন্ট প্ল্যান্ট রিপোর্টের মাধ্যমিক উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি লেখো। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902 সুপারিশগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের উদ্দেশ্যগুলি লেখো। এই কমিশনের কারিগরি বা বৃত্তি শিক্ষার সুপারিশগুলি উল্লেখ করো। 19 নম্বর প্রশ্ন, 1948 সালের বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের শিক্ষক শিক্ষণ সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, 1886 সালের জাতীয় শিক্ষানীতি ব্যাখ্যা করো। এই শিক্ষানীতিতে উল্লেখিত অপারেশন ব্ল্যাকবোর্ড এর কর্মসূচি সম্পর্কে আলোচনা করো, অথবা অপারেশন ব্ল্যাকবোর্ড সংক্রান্ত জাতীয় শিক্ষানীতির সুপারিশ সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদের একটি করে প্রশ্ন রয়েছে, কিন্তু PDF কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে, এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেটিও প্রত্যেকটি প্রশ্নের শেষে উল্লেখ করে দেওয়া রয়েছে। তাই তোমাদের ভাবতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছে। তাই আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করবে, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি করতে আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই। তাই আমাদের হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা বলে তোমরা নোট সংগ্রহ করতে পারো, তবে কোনো রকমের দামাদামি হয় না। আমাদের ফিক্সড প্রাইস, এই প্রাইসেই তোমাকে নিতে হবে। যদি তোমার প্রয়োজন বোধ হয় তবেই তুমি যোগাযোগ করবে, নইলে যোগাযোগ করবে না বা দামাদামি করবে না, তাহলে কিন্তু তোমার নাম্বারটি ব্লক করে দেওয়া হবে। কোনো অপ্রীতিকর কথা বা একই কথা বারবার
বলে যদি বা মেসেজ করে যদি আমাদের বিরক্ত করো তাহলে তোমার নাম্বারটি ব্লক করে দেওয়া হবে। তাই কোনো রকমের দামাদামি করবে না, আমাদের ফিক্সড প্রাইস। তাই তুমি যদি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বা মেসেজ করবে বা ফোনে কথা বলে নোট সংগ্রহ করবে। 22 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পদ্ধতি 1992 এর প্রধান সুপারিশগুলি লেখো। 23 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিদ্যালয়ের সম্পর্কে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ ও পর্যায়গুলি আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় শিক্ষা নীতিকে কেন্দ্র করে পাশ্চাত্য দ্বন্দ্বের বিষয়টি আলোচনা করো। 26 নম্বর এবং শেষ প্রশ্ন, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় সম্পর্কে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশনের 26খানা প্রশ্ন। এই 26খানা প্রশ্ন পিডিএফ কপিতে রয়েছে, পরপর সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো রয়েছে। তবে দু একটি ক্ষেত্রে হয়তো প্রশ্ন একটি আগে পরে হতে পারে, তবে পিডিএফ কপিতে এই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর থাকবে। দু একটি প্রশ্নের বাড়তি উত্তর থাকতে পারে। আর তোমরা আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করবে, বাইরে থেকে এই নোটস সংগ্রহ করবে না, তাহলে কিন্তু কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে মেসেজ করলে বা ফোন করলে কোনো সহযোগিতা পাবে না। তাই আমাদের কাছে যদি সহযোগিতা পেতে চাও তাহলে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো এবং সমস্ত রকমের সহযোগিতা পাবে। পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে এবং আমাদের কাছ থেকে নোটস নিলে পরীক্ষা দেওয়াটা তোমাদের কাছে এনজয়ের বিষয় হবে, অর্থাৎ আনন্দের সঙ্গে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দিয়ে হাসতে হাসতে বাড়িতে আসতে পারবে। তার জন্য তোমাদের পড়াশোনা করতে হবে। এখন থেকেই নোটস সংগ্রহ করে নাও, তোমাদের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে। এখন থেকেই যদি একটি করে নোটস মুখস্থ করো, প্রচুর সময় রয়েছে, এই সময়ের মধ্যে তোমরা সমস্ত নোটস মুখস্থ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।